নাকি নেব না। চারিদিকে ওয়াও। আমরা রেডি, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এখন আমরা নিচে নামছি। হ্যাঁ, এরোপ্লেন বাবি আর দাদুন। তুই তো কে? নমস্কার, আমি রুমিতা। আমার ইউটিউব চ্যানেল আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা ফ্রান্সের উত্তর পশ্চিম দিকে আটলান্টিক ওশানের পাড়ে অবস্থিত এত্রাত নামে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। প্যারিস থেকে এর দূরত্ব প্রায় 200 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। আমরা হাইওয়ে না ধরে গ্রামের পথ দিয়ে চলেছি। এত সুন্দর চারিদিকটা, তখন কি যেন একটা চাষ হচ্ছিল, নীল রঙের ফুল চারিদিকে, পুরো ক্ষেতগুলো নীল হয়েছিল। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করলেই ওপারে এত্রাত। এই হলো সেন নদী। আর এই আমরা এত্রাত শহরের মধ্যে ঢুকে পড়েছি। প্যারিস থেকে পাবলিক ট্রান্সপোর্টে এত্রাত পৌঁছতে হলে প্রথমে সেন্ট লাজারে থেকে লো হার্ভ পর্যন্ত ট্রেনে আসতে হবে। তারপরে সেখান থেকে বাস বা ট্রাম ধরে এত্রাত পৌঁছতে হবে। লো হার্ভ থেকে এত্রাত বাসে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এই হলো সুন্দরী এত্রাত। এটা ছিল আগে একটা জেলেদের গ্রাম। 19th সেঞ্চুরি থেকে এর আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটেছে। চুনা পাথরের তৈরি এই খাড়াই সাদা পাহাড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম কারণ। এখানে আছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া 3টে আর্চ আর একটা হোয়াইট পিনহেডেড ক্লিফ। ট্যুরিস্ট অ্যাট্রাকশনের আরও একটা অন্যতম কারণ হলো এখানকার এই সি বিচ। পাথুরে হলো এই সি বিচটা অত্যন্ত সুন্দর। এই বিচে স্নান তো করাই যায়, তাছাড়াও নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও আছে। উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। ক্যামেরাটা বাবা, কি সুন্দর ক্যামেরাটা! বাহ, এই হচ্ছে এত্রাত, ফ্রান্সের একদম নর্থ ওয়েস্ট সাইডের একটা কোস্ট। আর এটা ইংলিশ চ্যানেল, এটা ইংলিশ চ্যানেল। ওই যে পিছনে যে হোয়াইট স্টোনের পাহাড় দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু ন্যাচারাল আর্ট আছে, আবার উল্টো দিকেও আছে। ওই যে উপরে ন্যাচারাল আর্ট আর একটা চার্চও আছে, অসম্ভব সুন্দর। পিছনে ইংলিশ চ্যানেল, দারুণ সুন্দর। সবাই মজা করছে। এই যে দূরে, এই যে সবাই ওই দূরে দূরে সবাই ওই যে পাহাড় বেয়ে উপরে উঠছে। ওই যে না পাচ্ছি না, এখানে গিয়ে সবাই চলছে। ন্যাচারাল আর্টসগুলোকে ভালোভাবে দেখতে হলে আমাদের ওই পাহাড়টাতে উঠতে হবে।
সবাই যেখানে উঠছে। এই ক্লিফগুলোর সর্বোচ্চ উচ্চতা 70 মিটার, মানে প্রায় 20 তলার উপরে। এই বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে ওই 20 তলার উপরে আমরা কি করে উঠবো জানি না, তবু উঠতে হবে, কারণ ওগুলো দেখবো আমরা। কিছুটা ওপরে ওঠার পরপরই সুন্দর করে ঘেরা জায়গা করা আছে ভিউ পয়েন্ট হিসেবে। নিচ থেকে এতটা উঠে এসেছি আর পুরো সি বিচটা দেখা যাচ্ছে। বাচ্চাদের শরীর আমাদের থেকে অনেক বেশি ফিট, ওদের কোনো অসুবিধেই হচ্ছে না উঠতে, কিন্তু আমাদের একটু পরপরই রেস্ট নিতে হচ্ছে, না হলে দম বন্ধ হয়ে আসছে। এখানে আরেকটা বড় করে জায়গা বাঁধানো রয়েছে ভিউ পয়েন্ট হিসেবে, আর সত্যি অসাধারণ ভিউ। এই পাহাড়ি পথটা বেয়ে আমাদের আরো উপরে উঠতে হবে। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এদিক দিয়ে আরেকটা রাস্তা গেছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। কি অসম্ভব সুন্দর এই জায়গাটা, ঘন্টার পর ঘন্টা এমনি বসে থেকে কাটিয়ে দেওয়া যায়। বাবা কোথায়? বাবা একটু বসে নাও। জয় উঠে উপরে গলফ কোর্ট, ওই যে পিছনে সব উপরে এই যে ঘাসের উপর বসে বসে মনে হয় খাচ্ছে, আমরা তো খাবার নিয়ে আসিনি। ওই যে খাচ্ছে বসে, আমি খাবার নিয়ে আসি, আমাদের খাওয়ার মতো পরিস্থিতি থাকে। অসাধারণ ভিউ। হাসো আসছে। তুই আরো পিছনে যা, তুই আরো পিছনে যা। হ্যাঁ, ও এখান দিয়েই নামছে, সব এখান দিয়েই নামছে নিচে, বুঝলি? নিচে নামলেও তো ওখানে তো লেখাই আছে যে নিচে নামা বারণ। তাহলে এই রাস্তাটা করেছে কেন? নিচে নামা বারণ। ভাবছি তার মানে জয় ওখানে গেছে মনে হয়, নাকি? ওই যে হ্যাঁ জয় ওই যে, জয় ওই যে। হ্যাঁ, ও বাবা দেখো কোথায় উঠে ফটো তুলছে। রুমিতা, হ্যাঁ তুলবি নাকি? না, আমি মরার কোনো ইচ্ছেই নেই। রুমিতা তো ফটো তুলতে পারে, কিন্তু রুমিতাকে ওইখানে তুলবে কি? সেটা হচ্ছে আমি ওখানে তুললে ফটো হয়ে যাব। এই এপাশের আর্চটা দেখো, ও লালা, এখানের আর্চটা দেখো। এটাই তো নিচ থেকে দেখছিলাম, এটাই হচ্ছে আরেকটা সিঙ্গেলটা, ওটা বুঝলি, একটা যে একটা খাড়া যে ওইটা ওইটা। হ্যাঁ, এই দেখ কি দারুণ সাংঘাতিক, নিচটা দেখো। আর এতটা কষ্ট করে যে উপরে উঠে এসেছি, আর তারপরে যে দৃশ্য আমরা চোখের সামনে দেখলাম, সত্যি কষ্টটা সার্থক হয়েছে মনে হলো।
এখানে প্রচুর হ্যারিঙ্গাল বা সিগাল আছে, আর এরা একটুও ভয় পায় না, হাতের থেকে খাবার টেনে নিয়ে চলে যাচ্ছে। আজ আকাশ একদম রোদ ঝলমলে। যদি বৃষ্টি হতো তাহলে এই রাস্তাগুলো দিয়ে আমরা কখনোই উঠতে নামতে পারতাম না। এখানে ইচ্ছে করেই ন্যাচারাল জিনিসটাকে ন্যাচারালভাবে রাখা রয়েছে, তবে ট্যুরিস্টদের খুব সাবধানে চলাচল করতে হচ্ছে, কারণ একটু অসাবধান হয়ে চলাফেরা করলেই সোজা নিচে। এখান থেকে সি বিচের ওপাশের যে পাহাড়টা, সেখানকার ন্যাচারাল আর্চটা কি সুন্দর দেখা যাচ্ছে। প্রকৃতি তার নিজের খেয়ালে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। শত শত বছরের জল আর হাওয়ার খেলায় এই চুনাপাথরের আকৃতিগুলো তৈরি হয়েছে। ওই যে উপরে ওরা, ওই যে উপরে। সামনের দিকে আরেকটু গেলে এই হোয়াইট পিন হেডেড ক্লিফটা খুব সুন্দরভাবে দেখা যাবে। সবাই এখানে একটু বসো। সামনের দিকে আমরা আর এগোতে পারিনি, কারণ বাবা মা আর পারছিল না। আমরা এখানেই বসে টুকটাক একটু স্ন্যাক্স খেয়ে তারপরে ব্যাক করেছি। শ্রীগাল কিন্তু আমাদের পাহারা দিচ্ছে, আমাদের দিচ্ছিস না? হ্যালো, এই রাস্তা দিয়ে নামছি, আর ওরা হ্যালো, আমার ছেলে চিৎকার করছে হ্যালো। কেদারনাথের যাত্রার মতোই নানা রকম, হ্যাঁ মোটা মোটা সর্ষে হয়েছে, এগুলো বুনো সর্ষে। নামছি, নিচের দিকে নামছি এখন। ওই যে সবাই আরো সামনে চলে গেছে। ওই যে একদম সি বিচের উপরেই এখানে একটা বাংকার রয়েছে, জার্মানদের দ্বারা তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। যদি সবাই করে, আমি একার জন্য নয়। তুমি স্নান করবে? চলো একটুখানি, বাচ্চারা করবে বলছি। ফ্রান্সের উত্তর পশ্চিম দিকে আটলান্টিক ওশানের পাড়ে এরকম অসংখ্য বাংকার রয়েছে, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা তৈরি করেছিল। এখানে সমুদ্রের গর্জন সাংঘাতিক, আর এখান থেকে এই হোয়াইট ক্লিফগুলোকে দারুণ বোঝা যাচ্ছে, একদম খাড়াই। আর একটু আগে যে আর্চ দেখে আসলাম তারই একটা এই যে আর পিন হেডেড ক্লিপটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ব্যাস, আন্না 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 আন্নেমো না, আন্নেমো না, আন্নেমো না, উঠে এসো, উঠে এসো, এখানে বসে বসে। ওইখানটা যেখানটা বলেছিলাম ওখানটা খাড়াইটা কম ছিল, ওই জায়গাটা লেভেল ছিল। হ্যাঁ ওখানটা লেভেল ছিল, ওখানটা খাড়াই বেশি। চলে এসো। ভালো জোর আছে। মনে হচ্ছে ভাবি জলটা ভীষণ ঠান্ডা ছিল, 15 ডিগ্রি টেম্পারেচার। তার মধ্যেও দেখুন সমুদ্র দেখে বাচ্চাগুলো স্নান করার জন্য পাগলামি করছে।
স্নান কমপ্লিট করে সমুদ্র থেকে একটু দূরে গ্রামের মধ্যে একটা নিরিবিলি বসার জায়গায় আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। একটা গ্রাম, কিন্তু অসম্ভব নিস্তব্ধ, একটা জনপ্রাণীর দেখা নেই। রাস্তার ঠিক ওপারটাতে রয়েছে গম জাতীয় কোনো জিনিসের ক্ষেত, দিগন্ত বিস্তৃত ক্ষেত। চাউমিন, রুটি, আলুর তরকারি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সহযোগে দুপুরের বেশ ভরপেটটা খাওয়া দাওয়া বাড়ি থেকেই করে নিয়ে আসা হয়েছে। রেউর আজ 4 বছরের জন্মদিন, আর কেক কাটাই বা বাদ যায় কেন। হ্যাপি বার্থডে কেক কাটিং চলছে। মৌসুমি বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে এসেছে। আগেরবার আমরা সি বিচের বাঁ হাতের পাহাড়টাতে উঠেছিলাম, এবার ডান হাতের পাহাড়টাতে উঠেছি। এখানে আছে একটা চার্চ, ওয়াজো ব্লঙ্ক নামে একটা মনুমেন্ট, আর একটা মিউজিয়াম। এবার উল্টো দিকের পাহাড়টাই উঠছি। আগে যে দিকের পাহাড়টায় উঠেছিলাম ওটা তার উল্টো দিকে। ভিউটা দেখাচ্ছি। এখানে একটা ছোট চ্যাপেলও আছে। চ্যাপেলটা মা বাবা রয়েছে না, আস্তে আস্তে আসছে। এদিকটা ডুবো পাহাড় আছে, ওই জন্য জলগুলো মাঝখানে মাঝখানে হচ্ছে। হ্যাঁ, দারুণ এখানটা চারিদিকে। ওয়াও, আর্চটা এখান থেকে সাংঘাতিক লাগছে। নিচের সি বিচটায়, এখানের যে নিচের সি বিচটা রয়েছে, এখানে একটা লোক ফিশিং করছে, কিন্তু আমরা কোনো নামার জায়গা খুঁজে পেলাম না। একটা ছোট চার্চ রয়েছে এখানে। আমরা এবার নেমে যাচ্ছি নিচে। রাত ঘোরা কমপ্লিট, এবার বাড়ির পথ ধরছি। খুব ভালো একটা সুন্দর জায়গা ঘুরলাম, খুব ভালো লাগলো। আমাদের এই একদিনের এত্রাদ ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আটলান্টিকের এই সমুদ্রের ওপারেই হচ্ছে ইংল্যান্ড। এটাই ইংলিশ চ্যানেল, এই চ্যানেলটাই ইংলিশ চ্যানেল। তবে সাঁতারুরা যে ইংলিশ চ্যানেলটা পার হয় সেটা এখানে নয়, সেটা হলো ইংল্যান্ডের ডোভ সম্ভবত, আর ফ্রান্সের ক্যালে সাইডটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে।